এখন বলেন মসজিদ আগে না খানেকা আগে? আগে খানেকা। খানেকা কি জিনিস? খানেকা মুসলিম তৈরির কারখানা। মসজিদ কি জিনিস? মসজিদ মুসলমান হওয়ার পরে ইবাদতের জায়গা। বুঝতে পেরেছেন? গড় খানেকা হয়ে গেছে, খানেকার মধ্যে তরবিয়ত চলতেছে, লোক ইসলাম কবুল করছে, ওনার জন্য একটা মজলিস বানানো হলো। সেই মজলিসের মধ্যে উনি এরকম একদম এরকম সোফা, বড় বড় জ্ঞানী বিজ্ঞানী সব বসতেছে, উনি একদিকে তাকায় কি কথাগুলো বলতেন। তো এরা তো বুঝে না, এরা শ্রীলঙ্কার এক মহিলাকে হায়ার করে আনছে, উনিও নিউ ইয়র্ক ইউনিভার্সিটিতে গবেষণা করছিলেন। তখন মহিলা বসতেন, বাবা বলতেন, মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করে দিতেন, তারা সেগুলা লিখতো। মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত, মহিলা ভুল করলে বাবা আবার শুদ্ধ করে দিত। এভাবে বলতে বলতে 70টা কিতাব হয়েছে। কয়টা কিতাব? 70টা কিতাব। আমার কাছে আমি দেই 2 বই এবার কিনেছি, একটা 700 পেজের আর একটা প্রায় 550 পেজ। আমি বলতেছি কিছুই জানে না। আমি ওই দিন বই একটা নিয়ে, এমনি তো প্রোগ্রামের কারণে পড়ার সুযোগ পাচ্ছি না, আমি যখন গাড়িতে বসে বইটা পড়ছি, আমি আমার পুরা গায়ের মধ্যে কাঁপুনি ধরে গেছে। এগুলো তাসাউফের, কোরআন ও সুন্নতের এত নির্যাস আল্লাহর ওয়ালিদের সিনার ভিতরে আসে কোত্থেকে? আমি তো বলছি উনি পড়ে নাই। তখন ওই আল্লাহর কোরআনে পাকের ওই আয়াতের দিকে দৃষ্টি গেছে যেখানে আল্লাহ বলেছেন আতাইনাহু রাহমাতাম মিন্না ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। মুসা ওইটা আমার বান্দা, আমি তাকে বিশেষ রহমত দান করেছি, আমি তার সিনাকে খুলে দিয়ে আমার বিশেষ এলম আমার ওই বান্দাকে দান করেছি, যেটাকে এলমে লাদুন্নি বলে। এই এলম কিতাবে পাওয়া যায়, এই এলম লাইব্রেরিতে পাওয়া যায় না, এই এলম সুহবতে বসে আরেকজনের সিনা থেকে ধারণ করতে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এখন যে কথাটা বলেছি, রুয়ে জমিনের মধ্যে, রুয়ে জমিনের মধ্যে গত 1200-1250 বছরের ইতিহাসে কোন আলেম আমার এই কথাকে অস্বীকার করে না। ইবনে তাইমিয়া সহ, শেখ ইবনে তাইমিয়া সহ। আমি মুমিনুনা হাক্কা যে আয়াত পড়েছি, সেটা তো তাসাউফের কথা বলতে গিয়ে ইবনে তাইমিয়া পড়েছে, ওখান থেকে আমি নিয়েছি। সোসাইটির মধ্যে একটা কথা ছড়িয়ে দেওয়া হয়েছে, আল্লাহর ওলি বলে কোনো কিছু নাই, সব ভণ্ড। এখন দেখেন বাজারকে বসাচ্ছে, খানেকা হয়েছে, দাঁড় শুরু হয়ে গেছে, মানুষ ওযু করছে, নামাজ পড়ছে, দিন দিন মানুষ বাড়তে আছে। প্রত্যেক ব্যক্তি তার বন্ধু বান্ধব, স্ত্রী, পুত্র, কন্যা সবাইকে নিয়ে আসতেছে। বাবা বলতেছে কি, দূর দূরান্ত থেকে মানুষ আসে, খাওয়াইতে হবে। কি করতে হবে? খাওয়াইতে হবে। কিচেন খোলা হলো, রান্নাঘর, রান্নাঘর খোলা হলো। সেই রান্নাঘরের মধ্যে এখন কি পাকাবেন? দেশ তো মুসলমানের, আপনার কাছে তো সব ধরনের লোক আসে, হিন্দু আসে, বুদ্ধ, প্রত্যেকের তো সমস্যা আছে, প্রত্যেকের সমস্যা আছে। যারা আল্লাহ ওয়ালা, তাদের কাছে নির্দিষ্ট কোনো মানুষ না, সকল ধর্মের মানুষ সাহায্যের জন্য আসে। আমার নবীর দরবারে শুধু মুসলমানরা আসতো না, আমার নবীকে অজুর পানি দিত একজন ইহুদির ছেলে। ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে হাদিস এসেছে, এই হাদিস ইমাম ইবনে কাসির তফসিরের মধ্যে এসেছে। আমার নবী যখন জানলেন কয়েকদিন ছেলেটা আসতেছে, আমার নবী তাকে কিন্তু জোরও করে নাই, কয়েকদিন আসতেছে না, সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন ছেলেটা কই? হুজুর ও তো অসুস্থ। আমার নবী বললেন অসুস্থ, আমাকে একটু বলবা না? আমার নবী তাকে দেখতে গেলেন, তার শিয়রে বসলেন, বসার পর বলতেছেন বেটা, ছেলেটা একদম আখেরি অবস্থা দেখে আমার নবী বুঝতে পেরেছেন টিকবে না। আমার নবী বলছেন বেটা, আমি এতদিন তোমাকে ধর্মের কথা বলি নাই, আজকে আমি তোমাকে বলছি তুমি শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা পড়ে দাও। আমার নবীর ওযুর পানি দেওয়া ব্যক্তি কি জাহান্নামে যাইতে পারে? আমার আল্লাহ কিভাবে তৌফিক দিয়েছে। রাসূলের শানে বেয়াদবি করবেন না, আমার নবীর শানে মহব্বত রাখবেন। শেষ বিকালে ঈমানের উপর মৃত্যু হবে, ঈমানের উপরে মৃত্যু হবে, গ্যারান্টির সাথে বলছি। যেই ব্যক্তির অন্তরে আমার নবীর ইশক থাকবে, আদব থাকবে, আউলিয়ায়ে কেরামের নিসবত থাকবে, বেঈমান অবস্থায় সেই ব্যক্তি মরতে পারে না, মরতে পারে না। উনি আমার নবী গেলেন, আমার নবী বললেন বেটা তুই ইসলাম কবুল করো। ছেলেটা